হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। আমার নাম পায়েল চৌধুরী এবং আজ থেকে আমি শুরু করতে চলেছি তোমাদের ডব্লিউবিসিএস এর অপশনাল নিয়ে। সবার প্রথম বলি যে ডব্লিউবিসিএস এর অপশনাল কি হওয়া উচিত, ডব্লিউবিসিএস এর অপশনাল কি হওয়া উচিত, এটাই আমাদের মাথায় প্রথম প্রশ্ন আসে যে আমি ডব্লিউবিসিএস এর এক্সাম দেব, তো আমি অপশনাল হিসাবে কি চুজ করব, তাই না? তো সবসময় জেনে রাখবে যে অপশনাল আমি যে বিষয়টি নেব সেটার ওপর যেন আমার গ্র্যাজুয়েশন করা থাকে, মানে সেই বিষয়টা নিয়েই আমি গ্র্যাজুয়েশনে পড়েছি, তাহলে তোমার সেই বিষয়ের ওপর দক্ষতা থাকবে এবং এই ডব্লিউবিসিএস এর যে আমাদের অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হচ্ছে, যেরকম ধরো হিস্ট্রি, জিওগ্রাফি আমাদের পড়তে হয়, সায়েন্স পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, ইকোনমিক্স পড়তে হয়, পলিটি পড়তে হয়, তারপর তো ম্যাথস, রিজনিং রয়েছে, ইংলিশও রয়েছে। তো এতগুলোর চাপ সামলে ডেসক্রিপটিভ অপশনাল তো আমাদের ডেসক্রিপটিভে হয়, তো সেক্ষেত্রে একটা নতুন সাবজেক্ট যদি ডেসক্রিপটিভের জন্য আমরা পড়ি সেটা আমাদের ওপর চাপ হয়ে যায়। সেজন্য আমরা যে বিষয়ের ওপর গ্র্যাজুয়েশন করেছি সেই বিষয়টি যদি আমরা ডব্লিউবিসিএস এ অপশনাল হিসেবে চুজ করি সেটা আমাদের খুবই হেল্পফুল হবে। এবার কেন হবে সেটাই তোমাদের আমি এতক্ষণ ধরে বলছিলাম যে আমাদের যে অপশনালের সিলেবাস তুমি যখন সেটা দেখবে তুমি বুঝতে পারবে যে সেটা একদমই গ্র্যাজুয়েশনের সিলেবাসের অনুরূপ, একদম গ্র্যাজুয়েশনের সিলেবাসকে ম্যাচ করে। তো যে জিনিসটা তোমার অলরেডি আগে থেকে পড়া আছে সেটা যদি তোমাকে আবার পড়তে হয় তোমার অনেক অল্প সময় লাগবে বুঝতে এবং জানতে, এবং তুমি যখন কোয়েশ্চেন সলভ করবে তখন তুমি দেখবে কি কোয়েশ্চেন অনেক ঘুরিয়ে দেওয়া থাকে। ডব্লিউবিসিএস এর অপশনালে জিওগ্রাফির কোয়েশ্চেন আমি দেখেছি, যেহেতু আমার সাবজেক্ট জিওগ্রাফি আমি দেখেছি কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া থাকে, কিছু কিছু কোয়েশ্চেন ঘুরিয়ে দেওয়া থাকে, কিছু কিছু কোয়েশ্চেন একদম স্ট্রেট দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমার যদি আগে থেকেই জিনিসটা পড়া থাকে সেটা আমি রিভিশন দিই এবং আমার প্র্যাকটিস সেশনে আমি দেখলাম আমি লেখার উপর বেশি গুরুত্ব দিতে পারছি, আমি লেখা বেশি প্র্যাকটিস করছি, তখন কিন্তু অটোমেটিক্যালি যেরকমই যা কোয়েশ্চেন আসুক তুমি আনসার লিখতে পারবে। প্রতিটা প্রশ্নের জন্য সঠিক সময় তোমাকে একদম মেন্টালি প্রথম থেকেই প্রিপেয়ার করে রাখতে হবে যে আমি এই সময়টা নেব, এই সময় আমি একটা আনসার লিখবো, তাহলে সবকটা আনসারই তোমার সুন্দর গোছানো হবে এবং প্রত্যেকটা আনসারের জন্য তুমি একটা নির্দিষ্ট সময় ব্যবহার করতে পারবে। তার মধ্যে তুমি প্রত্যেকটা আনসারের জন্য ডায়াগ্রাম, প্রত্যেকটা আনসারের জন্য ছোট ছোট টেবিল দিতে পারবে, যেটা যার জন্য জিওগ্রাফি হচ্ছে কি খুব স্কোরিং একটি বিষয়, স্কোরিং সাবজেক্ট। যেরকমই কোয়েশ্চেন দিক তুমি যদি সেটা বুঝতে পারো, সেখানে ডায়াগ্রাম ইউজ করতে পারো, সেখানে পয়েন্ট ইউজ করতে পারো, সেখানে টেবিল ছক ইউজ করতে পারো, তাহলেই তোমার সেখানে অনেক নাম্বার। এই নয় যে তোমাকে প্যারাগ্রাফ করে করে অনেক লিখতে হবে, সেটা কিন্তু একদমই নয়। তুমি অল্প লেখো, ছবি দাও, ডায়াগ্রাম দাও, টেবিল দাও, ছক দাও, তাহলেই কিন্তু জিওগ্রাফিতে মার্কস। এবং তোমার পুরো খাতাটা যেন সুন্দর হয়, পুরো খাতার উপস্থাপনা মিন্স সেটাই তুমি যেটা লিখেছো, তুমি যেটা প্রেজেন্ট করবে টিচারকে সেটা যেন তোমার সুন্দর হয়। এটা তোমার নাম্বারটাকে ইনক্রিজ করতে হেল্প করবে। তোমার হাতের লেখাটা যেন প্রথমে যেমন ছিল শেষেও তেমন থাকে, যে কারণে আমি বারবার বললাম যে একটা নির্দিষ্ট সময় প্রত্যেকটা আনসারের জন্য তুমি দেবে। এই নয় যে প্রথম কোয়েশ্চেনটার জন্য আমি দিয়ে দিলাম 40 মিনিট, পরের কোয়েশ্চেনটার জন্য আমি 15 মিনিট দিলাম, সেটা কিন্তু হবে না। এবং তুমি লাস্ট যে পয়েন্টটি দেখছো সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এই নয় যে ওটা 40 মার্কসের কোয়েশ্চেন, ওখানে 20+20 আছে বলে আমাকে অনেকটা আনসার লিখতে হবে, অনেকটা বড় করে লিখতে হবে না। ভ্যালিড পয়েন্ট লিখতে হবে, ভ্যালিড ডায়াগ্রাম দিতে হবে, ভ্যালিড টেবিল দিতে হবে, হ্যাঁ, এবং সেই টেবিলের সোর্স কি তোমার যদি সেই মুহূর্তে জানা থাকে তুমি সেটাও মেনশন করে দিতে পারো, যেটা তোমার আনসারকে একটা স্ট্রং বেস দেবে। তো উত্তর বেশি বড় না লিখে তুমি সুস্পষ্ট একদম পয়েন্ট করে করে সুন্দর করে উত্তর লেখো, তাহলেই তোমার মার্কস উঠবে। তো এই জায়গাটা, এই স্লাইডটা তোমরা বুঝতে পারছো, গ্র্যাজুয়েশন যে সাবজেক্টের উপর করেছো সেই সাবজেক্টকে তুমি যদি অপশনাল হিসেবে চুজ করো সেটা তুমি হেল্প পাবে, কম পড়তে হবে, সময়টাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করতে হবে। তো এই ব্যাপারগুলো রয়েছে। তাহলে অপশনাল কি নেওয়া উচিত, সবসময় জানবে তুমি যে বিষয়ের উপর গ্র্যাজুয়েশন করেছো সেই বিষয়টা নেওয়া উচিত, তাহলে তুমি এই যে কেনর উত্তরগুলোর সাথে ম্যাচ করতে পারবে। নেক্সট দেখো, এবার যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে ম্যাম আপনি কি মনে করেন যে জিওগ্রাফিকে কেন অপশনাল হিসাবে নেওয়া উচিত, বা কারা নিতে পারে আগের স্লাইড অনুযায়ী তোমরা বুঝতেই পারছো যারা গ্র্যাজুয়েশন করেছো বা অনার্স করেছো জিওগ্রাফিতে তারাই কিন্তু জিওগ্রাফিটাকে অপশনাল হিসেবে নাও, সেক্ষেত্রে পড়াটা খুব হেল্পফুল হবে।
তোমার কম পড়া মানে কম পড়তে হবে, সমস্ত পড়াগুলো মনে পড়ে যাবে যখন তুমি পড়বে, রিভিশন হয়ে যাবে এবং তুমি লেখার ওপর গুরুত্ব দিতে পারবে, যেটা অপশনালের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু অবশ্যই অপশনাল পড়ছো, হ্যাঁ অপশনালের জন্য পড়াশোনা করছো, তারা কিন্তু এই বিষয়টার উপর গুরুত্ব দিও। তুমি সারাটা বছর পড়ে গেলে কিন্তু লেখা প্র্যাকটিস করলে না, তোমার কিন্তু ওখানে ল্যাক রয়ে গেল, তুমি কিন্তু সেখানে সেই পজিশনটায় যেতে পারলে না বা একটুর জন্য আটকে গেলে। এগুলো আমি যে বলছি এগুলো সত্যি হয়ে থাকে, কিন্তু হয়ে থাকে। তো আমরা এমসিকিউ অনেক পড়ি, আমরা পারি, কিন্তু ডেসক্রিপটিভের ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে যায়। ডেসক্রিপটিভে সময়টা ম্যাটার করে, আমাদের যদি লেখার হ্যাবিট না থাকে আমরা শেষই করতে পারবো না। কোয়েশ্চেন পড়ে সেই মুহূর্তে বোঝা, কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ একটু কঠিন থাকে, যারা বাংলায় আমরা আনসার লিখি সেটাকে বুঝে আনসার লেখা, একবার কোয়েশ্চেন বুঝে গেলে তোমার আনসার লিখতে অনেক সুবিধা হবে। তো এই জিনিসগুলোকে আমাকে জোর কখন দিতে পারবো আমি এই জিনিসগুলোর ওপর, যদি আমার সেই বিষয়ের ওপর দক্ষতা থাকে। তাই অপশনাল বিষয় সবসময় তুমি যে বিষয়ে গ্র্যাজুয়েশন করেছো সেটাই নেওয়া ভালো। তাহলে কি অন্যরা এই বিষয়কে অপশনাল হিসাবে নিতে পারবে না? অন্য যারা ভাবছো না আমি জিওগ্রাফিকে অপশনাল হিসাবে নেব, অবশ্যই নিতে পারবে, অবশ্যই নিতে পারবে, কিন্তু সেই যদি তুমি নাও তোমাকে প্রচুর পড়তে হবে, প্রচুর সময় দিতে হবে জিওগ্রাফির পেছনে। তোমাকে নতুন করে অনেক টপিক পড়তে হবে, নতুন করে অনেক টপিক পড়ে বুঝতে হবে, তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে, তুমি লেখা প্র্যাকটিস করতে হবে, তোমাকে ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে, ছবি প্র্যাকটিস করতে হবে, ম্যাপ প্র্যাকটিস করতে হবে। অলরেডি যারা জিওগ্রাফি নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, ম্যাপ তাদের অনেক আওতায় থাকে, ইন্ডিয়ার ম্যাপ হোক, ওয়ার্ল্ডের ম্যাপ হোক, তাদের অনেকটাই সড়গড় থাকে, কিন্তু যাদের নেই তাদের প্র্যাকটিস করতে হবে, মানে সেই সময়টা তাকে দিতে হবে। তাই অন্যরা যদি নাও যারা জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ডের নয় তাদের একটু খাটতে হবে। হ্যাঁ, তবে এটা আমি বলতে পারি যে এই সাবজেক্টটি হচ্ছে স্কোরিং, কারণ এতে তুমি অল্প লিখবে, পয়েন্ট করে করে, পয়েন্ট করে করে এরকম তুমি অল্প লেখো, সাথে যদি এরকম ডায়াগ্রাম দাও, সাথে যদি খাতায় এরকম ডায়াগ্রাম দাও, তাহলে তোমার খাতা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাচ্ছে এবং তুমি সেখানে নাম্বার গেইন করতে পারছো। এখানে স্ট্র্যাটেজি একটাই যে তোমার ভ্যালিড পয়েন্ট এবং তোমার খাতা সুন্দর, যেটা নাকি তোমার নাম্বার ইনক্রিজ করতে সাহায্য করবে। আমার এই একটাই ফান্ডা, আমি এই একটা জিনিস খুব মানি, আমি স্টিল নাও এখনো পড়াই, ক্লাস 6 to 12 আমি পড়াচ্ছি এবং তারা প্রত্যেকটি স্টুডেন্ট একই রকম রেজাল্ট করে আসছে এবং যারা পড়ছে তারা পড়েই যাচ্ছে, তারা কেউ ছাড়েনি, তাদের জিওগ্রাফিতে বেশিরভাগই ফুল মার্কস পায়। তো জিওগ্রাফির আমার এটাই কারণ, ভালো মার্কস তুলতে গেলে ভ্যালিড পয়েন্ট, কি কি পয়েন্ট লিখতে হবে সেটা অবশ্যই বুঝে নিতে হবে এবং তার সাথে সাথে তোমার খাতার প্রেজেন্টেশন, এই দুটো জিনিস যেন খুব ভালো থাকে, তোমাকে কেউ জিওগ্রাফিতে বিট করতে পারবে না ভালো নাম্বারের থেকে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কি বলছে। নেক্সট পয়েন্টে দেখো বলছে যে আমি আমার মতে মনে করি যে সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করা সেই সাবজেক্টটি অপশনাল হিসেবে বেছে নাও। যদি জিওগ্রাফি নিয়ে তুমি না গ্র্যাজুয়েশন করে থাকো, আমার মতে বলে তুমি যেটা করেছো সেটা নাও। এবার সেটাতে যদি তোমার অসুবিধা থাকে তখন তুমি জিওগ্রাফি নিতে পারো, যে সেই সাবজেক্টটা হয়তো নেই অপশনাল হিসেবে চুজ করার মতো, তো তখন তুমি নাও। কেন ভূগোলকে অপশনাল হিসেবে বেছে নেব, এটা হচ্ছে খুব ভাইটাল কোয়েশ্চেন, কারণ অনেকেই মনে করো যে কেন, অনেক পড়তে হবে তাই না। তো যারা ভূগোল নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের কাছে এই বিষয়টি সহজ হবে এবং পড়ার সাথে সাথে পড়া মনে পড়তে থাকবে, বিষয়ের ওপর কম সময় দিতে পারবে, তোমরা অন্যান্য বিষয়ের ওপর বেশি সময় দিতে পারবে। ভূগোল বিষয় এই যে স্কোরিং, আমি বারবার বললাম স্কোরিং, বিষয়টি স্কোরিং আমি যে বললাম তোমাদেরকে, কেন স্কোরিং? কারণ ভূগোলের যদি প্রেজেন্টেশন ভালো হয়, ভূগোলে যদি সুন্দর ডায়াগ্রাম দাও, ভূগোলে যদি টেবিল দাও, ভূগোলে যদি পয়েন্ট করে উত্তর লেখো, তুমি অনায়াসে 40, এই 40 করে এক একটা আনসারে থাকে, কখনো 20+20, কখনো 10+15 এরকম করেও থাকে, তোমাকে কেউ 15 to 18 পেতে আটকাতে পারবে না, তোমার খাতা যদি ভালো হয়, তোমার লেখা যদি ভালো হয়। দ্যাটস ওয়াই আমি মনে করি যে ভূগোলকে অপশনাল হিসাবে নেওয়া উচিত, বিকজ ভূগোল হচ্ছে একদমই স্কোরিং একটা সাবজেক্ট, লাইক ম্যাথমেটিক্স, ঠিক করলেই নাম্বার। টিচারের পছন্দ হয়নি, টিচারের মনের মতো হয়নি বলে যে নাম্বার দেবেন এরকম নয়। আচ্ছা, এবার তোমাদেরকে আমি অপশনাল জিওগ্রাফির কোয়েশ্চেন পেপার দেখাই। সেই হিসাবে আমি চুজ করেছি 2023-এর কোয়েশ্চেন পেপার।
ঠিক আছে। অপশনাল জিওগ্রাফিতে আমরা দুটো পেপার পাবো, পেপার 1 পেপার 2। তো পেপার 1 এর কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে আগে দেখাই। এখানে টাইম থাকে অপশনালের জন্য 3 ঘন্টা। ওকে, নেক্সট দেখো ফুল মার্কস থাকে হচ্ছে 200। তারপরে দেখো কি বলছে, if the question attempt are in excess of the prescribed number, only the questions attempt first up to the prescribed number shall be valued and the remaining are ignored, remaining ones ignored। তো তোমাকে কোয়েশ্চেনে যে কটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে বলেছে তুমি সেই কটাই অ্যাটেন্ড করবে। যদি মনে করো যে না আমি একটা এক্সট্রা লিখে দিই তাহলে আমি বেশি মার্কস পাবো, তো প্রথম যে কটা তুমি লিখেছো সে কটার জন্যই মার্কস পাবে, তুমি এক্সট্রা যেটা লিখে আসবে সেটার জন্য কিন্তু কোনোভাবেই মার্কস পাবে না। নিশ্চয়ই এই ধরনের ভুল স্টুডেন্টরা করে আসে, যে কারণে এটা মেনশন করা আছে কোয়েশ্চেন পেপারে। আনসার মে বি গিভেন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি বাট অল আনসার মাস্ট বি ইন ওয়ান দ্য সেম ল্যাঙ্গুয়েজ। তুমি পুরো খাতায় যে কটা কোয়েশ্চেন দিয়েছে, 5টা দিয়েছে, 6টা দিয়েছে, সবটাই তুমি একটা ল্যাঙ্গুয়েজে লিখবে। তুমি যদি বাংলায় লিখে থাকো তাহলে সবগুলো আনসার বাংলায় লিখবে, তুমি যদি ইংলিশে লিখে থাকো সবগুলো আনসার ইংলিশে লিখবে। এগুলো হচ্ছে বেসিক কথা যেগুলো আমাদের অবশ্যই জানা উচিত। আচ্ছা, এবার দেখো, এবার এই পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই ইনস্ট্রাকশনটা তোমাকে পড়তেই হবে, এই ইনস্ট্রাকশনটা চেঞ্জও থাকতে পারে। যেরকম এখানে বলে দিয়েছে আনসার এনি 5 কোয়েশ্চেন টেকিং অ্যাট লিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ। ঠিক আছে, আর তোমার যা যা দরকার সুইটেবল ইলাস্ট্রেশনস ইন দ্য আনসার উইল বি অ্যাপ্রিসিয়েটেড দিলে ভালো। এবার এইটা আমার বোঝানোর জন্য তোমাদেরকে কোয়েশ্চেনটা দেখানো খুব দরকার। দেখো দুটো গ্রুপ আছে, গ্রুপ এ, ঠিক আছে, আর এখানে হচ্ছে গ্রুপ বি। টোটাল দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 9টা কোয়েশ্চেন। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 9টা কোয়েশ্চেন। 10টা কোয়েশ্চেন হওয়া দরকার ছিল, এখানে একটা কোয়েশ্চেন মেবি মিস হয়েছে, এখানটা ধরেনি। ঠিক আছে, তো দেখো এখানে 5টা কোয়েশ্চেন, এখানে 5টা কোয়েশ্চেনই থাকে, 10 নম্বরের কোয়েশ্চেনটা এখানে এনিহাউ মিস হয়ে গেছে। এবার বোঝাই যে এই জিনিসটা কি বলতে চাইছে। তোমার প্রত্যেকটা পেপারে, এই জিওগ্রাফির পেপার 1 পেপার 2 প্রত্যেকটা পেপারে এরকম দুটো করে গ্রুপ থাকবে, গ্রুপ এ গ্রুপ বি, প্রত্যেকটা গ্রুপে এরকম 5টা করে কোয়েশ্চেন থাকবে। এবার তোমাকে পেপার 1 এ বলে দিয়েছে আনসার এনি 5 কোয়েশ্চেন টেকিং অ্যাট লিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ। তার মানে তুমি প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে আনসার তোমাকে লিখতেই হবে, দুটো কোয়েশ্চেন চুজ করতেই হবে। এবং আর একটা যে কোয়েশ্চেন লিখতে হবে, তোমাকে বলেছে আনসার এনি 5 কোয়েশ্চেন, তো দুটো মিলিয়ে 5 কোয়েশ্চেন। এবার তুমি কি করলে, তোমার যে আর বাকি 3টে রইলো সেখান থেকে তুমি কিন্তু চুজ করতে পারো যে আর একটা কি লিখবে। হয় সেটা আইদার গ্রুপ এ থেকে হতে পারে, আইদার গ্রুপ বি থেকে, আর গ্রুপ বি থেকে হতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস বলি, যেগুলো ছোটবেলায় আমাদের টিচাররা শিখিয়ে থাকে, সবসময় আমি কি চেষ্টা করব 20+20 না লেখার, 20+20 না লেখার। আমি যেখানে দেখব জিনিসটা আরো বেশি ভাঙা রয়েছে সেই ধরনের ভাঙা কোয়েশ্চেনগুলো করব। দেখো এখানে সুন্দরভাবে 15+15+10 আমার যদি পুরো পড়া থাকে আমি তাহলে এই কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবো। এই যে এখানে একটা 25 একটা বিশাল বড় আনসারের জন্য দিয়েছে, এই কোয়েশ্চেনটাকে আমি অ্যাভয়েড করব। আমি তো পড়েছি, কেন আমি তো পড়েছি। অবশ্যই এটা ম্যাটার করে যে কোয়েশ্চেনটা আমি বুঝছি কিনা, কোয়েশ্চেনটা সম্পর্কে আমার আইডিয়া আছে কিনা। তো যদি আমার কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া থাকে আমি সবসময় এই বেশি ভাঙাগুলো চুজ করবো। এটা তো আমাদের ছোটবেলায়ও বোঝানো হয়, তাই না? তো এইটা হচ্ছে আমার অপশনাল জিওগ্রাফি পেপার 1। আর নেক্সট ওয়ান ইজ অপশনাল জিওগ্রাফি পেপার 2, যেখানে হচ্ছে টাইম 3 আওয়ার্সই থাকবে, ফুল মার্কসও 200 থাকবে, গ্রুপ এ গ্রুপ বি থাকবে। এখানেও 5টা করে কোয়েশ্চেন আছে ইচ গ্রুপে, টোটাল 10টা কোয়েশ্চেন। এবার এখানে আমাকে কি বলেছে দেখো, ইফ দ্য কোয়েশ্চেনস অ্যাটেম্পট ইন এক্সেস, মানে যদি এক্সট্রা থাকে, তুমি এক্সট্রা যদি লেখো তাহলে তোমার সেটা মাইনাস হবে, প্রথম কটাই তোমার কাউন্ট করা হবে। আনসার মে বি গিভেন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, এটা তো তোমার বলাই থাকবে। নেক্সট বলছে দেখো গ্রুপ এর জন্য তোমাকে বলে দিয়েছে আনসার কোয়েশ্চেন 1 অ্যান্ড এনি 2 ফ্রম দ্য রেস্ট। এটা মাথায় রেখো, তোমাকে এখানেই বলে দিয়েছে যে প্রথমেরটা তো লিখতেই হবে, কোয়েশ্চেন 1 এরটা এটা তোমাকে লিখতেই হবে। তারপর
তুমি বাকিগুলো থেকে বাকি যে কটা রয়েছে 4টে সেখান থেকে তুমি 2টো চুজ করতে পারো। সেরকম ভাবে গ্রুপ বির ক্ষেত্রেও তোমাকে কেমন কঠিন করে দিয়েছে, আনসার কোয়েশ্চেন 6 অ্যান্ড এনি 2 ফ্রম দ্য রেস্ট, মানে এই নাম্বার 6 এরটা তোমাকে লিখতেই হবে এবং বাকি যে 4টে রয়েছে সেখান থেকে তুমি চুজ করতে পারো, সেখান থেকে তুমি যে কোনো 2টো চুজ করবে। তো এই হচ্ছে তোমাদের একটা বেসিক ধারণা দিলাম আমি যে কিভাবে কি শুরু করলে ঠিক হয়, কিভাবে শুরু করবে। তো অবশ্যই প্ল্যান করে নাও, প্ল্যান করে নিয়ে পড়াশোনা করো এবং আমাকে জানিও যে আজকের যে ইনফরমেশনটা তোমাদের শেয়ার করলাম সেটা হেল্পফুল কিনা। যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি ফার্দার এর পরের কি করা যায়, কিভাবে আনসার লিখবে সেটা নিয়ে একটা ভিডিও করব। এবং তোমাদের যদি অপশনাল নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সেই ভিডিও নিয়ে নেক্সট বার আসবো অবশ্যই। থ্যাংক ইউ এভরিওয়ান। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং ইনফরমেশনগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও এবং কোনো কিছু জানার থাকলে তোমরা কিন্তু সেখানে আমাকে লিখো, আমি খুশি হব তোমাদের উত্তর দিতে পারলে।